আজ 14 জানুয়ারি বুধবার। বাংলাদেশের রাজনীতির ক্যালেন্ডারে দিনটি লেখা ছিল মেগা অ্যানাউন্সমেন্ট ডে হিসেবে। রাজনীতির মাঠে আজ একটি বড় বিস্ফোরণ হওয়ার কথা ছিল। ঘোষণা আসার কথা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 11 দলীয় মহাজোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। চায়ের দোকান থেকে টক শো, সব জায়গায় ছিল একটাই আলোচনা, আজ কি তবে আসন সমঝোতার জট খুলবে? আজকে ইসলামী রাজনীতির সবচেয়ে বড় জোটের ঘোষণা আসছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই রাজনীতির আকাশে হঠাৎ নেমে এলো ঘন কালো মেঘ। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আজকের সংবাদ সম্মেলনে তারা অংশ নিচ্ছেন না, তারা এই আয়োজন বয়কট করেছেন। এই একটি ঘোষণায় সব হিসাব ওলটপালট করে দিল। অর্থ পরিষ্কার, জোট হচ্ছে না। মহাজোটের আত্মপ্রকাশ থেমে গেল। ফাইনাল ম্যাচের আগেই মাঠ ছেড়ে দিল চরমোনাইয়ের পীরের দল। কিন্তু প্রশ্ন একটাই, কেন? ভেতরের খবর বলছে সমস্যা আদর্শে নয়, সমস্যা নীতিতে নয়, সমস্যা একটাই, লোভ। প্রাপ্যতার চেয়ে বেশি চাওয়ার রাজনীতি। যে দলের ভোট ব্যাংক বিভিন্ন জরিপে 1 থেকে 3% বেশি নয়, সেই দলে কিনা দাবি করছে 100 থেকে 110টি আসন, তাও আবার জামায়াতের তথাকথিত ক্রিম আসন। এখানেই শেষ নয়। চরমোনাই ঘরানার হাবিবুর রহমান মিসবার পরিচালিত এক জরিপে দাবি করা হয়েছে, মাত্র 24 ঘন্টায় 34,415 জনের ওপর করা তথাকথিত জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ 43%, জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা 28%, বিএনপি 4%, এনসিপি 1%, খেলাফত মজলিস 3%, অন্যান্য 21%। এই জরিপ দেখে তো রাজনৈতিক বিশ্লেষক নয়, একজন সাধারণ মানুষও হেসে উঠবে। মনে হচ্ছে নিজেদের কর্মী দিয়েই নিজেদের জরিপ। মজার বিষয় কি জানেন? এই ভুয়া জরিপেও কিন্তু জামায়াত 28% ভোট পাচ্ছে। আজকের এই মেগা রিপোর্টে আমরা বিশ্লেষণ করব কেন চরমোনাইয়ের এই সিদ্ধান্ত শিয়ালের লেজ কাটার গল্প হয়ে যাচ্ছে, কেন ইতিহাস বলে চরমোনাইকে বিশ্বাস করা মানেই রাজনৈতিক আত্মহত্যা। রাজনীতিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। চরমোনাই যে জাতীয় নির্বাচনে এমন আচরণ করবে তার ট্রেলার আমরা দেখেছি ছাত্র সংসদ নির্বাচনেই। ডাকসু ও জাকসু নির্বাচনের আগে ইসলামী ছাত্র শিবির উদার মানসিকতা নিয়ে চরমোনাইপন্থী ছাত্র সংগঠন ঈশা ছাত্র আন্দোলনকে ঐক্যের প্রস্তাব দিয়েছিল। এমনকি বিএনপিপন্থী এক সাবেক ছাত্রনেতাও ডাকা হয়েছিল। প্রস্তাব ছিল পরিষ্কার, ফ্যাসিবাদ বিরোধী একটি কমন প্ল্যাটফর্ম। কিন্তু তাদের শর্ত কি ছিল? ভিপি বা জিএস পদ চাই, ভোট নেই, কর্মী নেই, কিন্তু দাবি শীর্ষ পদ। যখন এই অযৌক্তিক দাবি মানা হয়নি, তারা একা নির্বাচন করল। ফলাফল, শিবির পেল ল্যান্ডস্লাইড ভিক্টরি। আর চরমোনাই ছাত্র সংগঠন, ভোট বাক্সে শূন্যতা, সাথে ইজ্জতের দাফন। আজ জাতীয় নির্বাচনেও ঠিক একই নাটক। জামায়াত প্রস্তাব দিয়েছিল 40টি আসন, যা তাদের বাস্তব শক্তির চেয়েও বেশি। কিন্তু চরমোনাইয়ের একটাই জেদ, 100 আসন চাই। ক্যাম্পাসে লেজ হারানো ছাত্ররা এবার জাতীয় নির্বাচনেও পুরো দল নিয়ে লেজ কাটতে মরিয়া। চলুন তথ্য দেখি। 1991 সাল, ইসলামী ঐক্যজোট আসন 0। 1996, এককভাবে 20 আসনে আসন 0। 2001, জাতীয় পার্টির সাথে জোট, আসন 0। 2008, 167 আসনে ভোট 7.33 লাখ, আসন 0। 2018, 300 আসনে ভোট 1.5%, আসন 0। 5টি জাতীয় নির্বাচন, একটুও আসন নেই। আর 2026 এসে দাবি জামায়াতের কাছে 110টি আসন। প্রশ্ন একটাই, কোন লজ্জায়? সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা এখানে ধরুন, জামায়াতের ভোটে চরমোনাই 10 থেকে 12টি আসন পেয়ে গেল। তারপর কি হতো? তাদের অতীত বলে তারা জামায়াতের সাথে থাকতো না, সংসদে গিয়েই বলতো জামায়াতের আকীদা ঠিক নেই। বিএনপির সাথে দর কষাকষি, 2টা মন্ত্রণালয়ের বিনিময়ে জামায়াতকে বিরোধী দলে ঠেলে দেওয়া, এটাই বাস্তবতা। লোভে পাপ, পাপে মৃত্যু। চরমোনাই ভেবেছিল জামায়াত বিপদে আছে, তাই ব্ল্যাকমেইল করে 110 সিট আদায় করা যাবে। কিন্তু জামায়াত আবারও প্রমাণ করেছে নীতির প্রশ্নে তারা আপোষ করে না।
জোট না হওয়ায় হয়তো জামায়াত কটি বড় বিশ্বাসঘাতকতা থেকে বেঁচে গেল। শেষে প্রশ্নটা আপনার জন্য, চরমোনাই কি তাদের ভুল বুঝতে পারবে, নাকি ইতিহাসের পাতায় আরও একটি ব্যর্থতার অধ্যায় যুক্ত হবে? সময় দেবে এর উত্তর। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।